নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের আশীর্বাদেও তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। মটরশুঁটি এনেছে মুনিয়ার বাবা। মটরশুঁটিগুলো যে দানাগুলো অনেক বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে। এর আগে বানা হয়েছিল কয়েকবার, ওইগুলো শেষ হয়ে গেছে, খাওয়া শেষ। আবার এইগুলো আর কি ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য। এই জন্য বেশি করে এনেছে। 2 কিলো না, 2 কেজি না, 2 কেজি এনেছে। এগুলো আর কি রেখে দেই, ছাড়িয়ে নেই, খোসা ছাড়িয়ে এই যে বের করে নেই মটরশুঁটিগুলো। তারপর আর কি বলবো, এই বছর তো মুনিয়াও বাসায় ছিল না, শীতের যে কয়েকদিন ছিল মুনিয়া আসছে। এই জন্য ভাবছি আজকে কয়েকটা পিঠা করব, কারণ আমাদের পিঠা খাওয়া হয় না এবছর। মুনিয়াও ছিল না, আমাদের পিঠাও ছিল না। তো আজকে ভাবলাম যে একটু করি, কারণ শীত তো শেষ হয়ে গেল। দুঃখের বিষয় আমরা আর কি খেতে পারি নাই, এই জন্য পিঠাগুলো মটরশুঁটিগুলো এই যে বেছে নিয়ে তারপর করব। রান্না টান্না সব শেষ দিয়েছি তাড়াতাড়ি। আজকে রান্না হালকা পাতলা হয়েছে। তোমাদের দেখাই, মুনিয়ার বাবা আসছে। বাসা নিয়ে তো আসতো, শেষই তো ধরো। ভিডিও বাঁচতে পারবো না বসে বসে। না না, আমি তো খাই বসে বসে, আমি বাসায় বসে বসে খাই, তাই না? মহিলাকে তো খাওয়ায় আর কি। ওই যে দেখো বন্ধু কি বলতেছে, মহিলারা বসে বসে শুধু খাই আর কোনো না, মহিলারা অনেক কষ্ট করে রান্না, ছেলে পেলের দিকে রান্না করার লাগে, স্কুলে নিয়ে যাওয়ার লাগে, বাচ্চা ছেলে পেলের জন্য রান্না করে তুমি খাও না? মটরশুঁটি গুলো নেয় যে দানাগুলো অনেক বড় হয়েছে, তাই না? শেষের দিকে যে আর কতগুলো আইনো। আর কতগুলো আনবো, এর দাম আছে কি 150 টাকা কেজি। তাই কি পরিস্থিতি দেশের খারাপ, এই জন্য না খেয়ে থাকলাম। তাকে বলতেছে সোয়াবিন, কালকে বাজারে গেছিলাম, সোয়াবিন সরষের তেল আনার লাগবে। সোয়াবিন নেয়, তারপরে জোর করে না একটা দিব, আমি জোর করে মনে করো 3টা আনছি। বেশি আনন্দ করে কমানো লাগবে না, অর্ধেক করে খামো। অর্ধেক করে খাইবো। জিনিসপত্রের দাম বাড়ছে, কমিয়ে খেতে হবে। কবি আগে তাই খাওয়ান দেবো, খাবো যত কবি তারপরে এই যে 3টা তো জানি সুপার না। পুচি কি করছিস না? এই যে কন্টেনার নিয়েছে, এক বোতল চালাইনো মানুষের হাতে ও তাহলে এক কন্টেনার না সে না, গরমের দিন চলে আসলো, রোদই উঠতো না, আর এখন রোদে থাকাই যায় না, এত গরম। এখন পিঠার জন্য রেডি করতেছি সব। এই তো গুঁড়া, আতপ চালের গুঁড়া ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করলাম। নারকেল নিয়েছি একটা, নারকেলটা এখন করে নেব, কুড়িয়ে নেব। একটা এনেছি, এটার দামে 150 টাকা, অনেক দাম নারকেলের। আমি বাজার থেকে এরকম আর কি কখনো কিনি নাই, এবার প্রথম কিনলাম, কারণ আমি বাড়ি থেকে আনি সব সময়, কিন্তু এবছর বাড়িতেও নেই, তো এই জন্য এই ছোলানো নারিকেলটাই আনছি। 150 টাকা নিয়েছি, মানা এনে 150 টাকা। নারিকেলটা এখন পরিষ্কার করে নিই একটু, খোসাগুলা। মুনিয়ার বাবা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছে। বানাবে ঠিকই খাবে, কিন্তু কোনো কিছু একটু করে দেবে না, কোনো কাজে একটু সাহায্য করে না। স্লিপ কাটে, কাজ করা লাগে।
লাগবে ওই জন্য আসতেছে না। চালাক, কাজ করার খুব নেই চালাক, খুব চালাক। বুঝে এরকম কিনে খাইতে হইব না, কারণ হলো কিনে কিনে খামছে কি না তা তো আমি খাই না, যখন একটু করে দাও। তাই দিতে কয় যে আগের মানুষের তো এরকম, এখনকার মানুষ হলে উনি বানাইতো না, কিনাই খাই আমরা কিনা খাই না। কিনা কিনে খাই খেয়ে এত কষ্ট করুন কিনি বাজার দিয়ে কিনা খাও। ফাইনাল হয়েছে মনে আর বাবা, ফাইনাল হয়েছে। দেখে কি মনে হয় যে এই মানুষের রাগ আছে? মানুষটা দেখে মনে হয় যে অনেক সহজ সরল, কিন্তু বানিয়ে খাইতে পারলে ভালো, কিন্তু তো কষ্ট কত কিছু তো খাইতে মন চাইলে খাওয়ার লাগবো না। এখনকার যে ইয়ের আছে ছেলেপেলে এনে বানিয়ে খাইবি না, কিনে খাইব, দরকার হলে না খেয়ে থাকবি না, ওর দায় পিঠা মিঠা বানানি। তোমার তো কষ্ট করে বানিয়ে দাও। এবছর কিন্তু বানাই নাই এখন পর্যন্ত, মুনিয়াও বাসায় ছিল না, এই জন্য বানানো হয় নাই। আমার তো জিব্বাই কয়েকদিন যাবাত খালি সুসু মুসু করতেছে। হয়েছে কিরকম বাবা জল করে ভালোই বেড়েছে, মোটা আছে তো। এই দেখ নারকেল মানে পুরো আছে তাই না? 150 টাকা। দাও দেওয়া হয়েছে, আমি একটু খাই। অল্প একটু জল ছিল, ফেলে দিছে সবগুলা, শেষ দিন কারাগারে করে খেলাম। নারকেলটা অনেক সুন্দর নারকেলটা ভালো আছে। তাই না? অনেক সুন্দর। শেফালি দিদি আসলো বাসায়, আমি বলছি শেফালি দিদি কে আসার জন্য। দেখি শেফালি দিদি আমার জন্য ডিম নিয়ে আসছে। বাবা কতগুলা ডিম! বন্ধুরা নারিকেলটা এখন পুড়িয়ে নেই। কোরআনিটা দাঁড় আছে নতুন তো, শেফালি দিদি গুড় কাটতেছে। পিঠা বানাবো এই বছর তো বানানো যায়, তাই বুঝে বাসায় আসার লোক বাড়ি হয়েছে। দেখলো আমি আমার কি দুঃখ হয়েছে, তেল জামা দিয়েছি, তা আমার এটা কেউ জামা দেয় না। আমি কি তাই না? থ্যাংক ইউ, বুঝছো? দেখি আমি আশায় থাকি আমার কয়টা টেয়া দেবো, কেউ তাও দেয় না। আমি মধ্যে মধ্যে আসি। বেশি আসতে পারে না শেফালি দিদি, বাড়িতে যে ছেলে আছে ঝামেলা, আবার কয়েকটা মুরগি পালে হাঁস পালে। আজকে আবার বলছি যে আইসো, আবার শরীর ভালো না, অসুস্থ তো, হার্টের সমস্যা, বুকের হাড় বাড়ছে, কোমরে হাড় ক্ষয়ে গেছে, মানে নানান সমস্যা। বন্ধুরা পিঠা বানানো শুরু করছি। এটা যে পাটি সাপটা, তেলের পিঠা কয়েকটা হয়ে গেছে, এই যে পোয়া পিঠা। পাটি সাপটাও এই যে এতগুলো হয়ে গেছে। পাটি সাপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ হয়েছে, কারণ আমি একটা খেয়ে নিয়েছি। আজকে
আজকে একটু ডিজাইন করতেছি। এখানে গাজরের রস দিয়ে করেছি এটা। পালং শাকের রস দিয়ে করেছি একটা, আর একটা এটা হলো গাজরের। নারিকেল সুজি দিয়ে খিরসা করেছি, ঘি দিয়ে ভিতরে দিয়ে দিই। গাজরের কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না মা? সন্ধ্যা হয়ে গেছে, সব রেডি করে নিতে নিতে দেখা গেল অনেক সময় লাগলো, সন্ধ্যাও হয়ে গেছে। শেফালি দিদি আবার বাড়িতে গেছে, আর ওই যে মুরগি আছে, হাঁস আছে, বললো যে ওইগুলো ঘরে দিয়ে তারপর আবার আসবে। আরেকটা হয়ে গেলে এইখানে নামাই। এখন অনেকগুলো আর কি গাজরের রসেরটা করবো, আর ওই যে পালং শাকের এইগুলো অনেকগুলো হয়েছে সবুজটা। বন্ধুরা, পাটিসাপটা তেলের পিঠা বানানো শেষ, এখন আবার বসলাম পুলি পিঠা। সবকিছু এবছরে আমাদের প্রথম, বর্ষার শেষে আর কি প্রথম, সবার খাওয়া শেষ, আমাদের আর কি প্রথম শুরু। মুনিয়াও ছিল না, পিঠাও ছিল না, কিছুই করার নেই নাকি শেফালি? কারণ দেখা যায় যে নিজেরা বাচ্চা টাচ্চা ছাড়া আর কি নিজেরা খাওয়া হয় না, ভালো লাগে না। খেলে খেতে পারতাম, মনিয়া বলছিল, তারপরে এই করছে না, আত্মায় আর কি কুলাবে না, বড় করে বানাই, কারণ রাত হয়ে গেছে তো। আমি আবার ভরতে পারি, কিন্তু বাটিটা তেমন বানাতে পারে না। শেফালি দিদি আবার বাটি বানাতে পারে সুন্দর। দেখি একটু চেষ্টা করে পারি কিনা, চেষ্টা করলে হয়তো পারবো, তেমন ভালো হবে না। অনেক বড় হবে, যেখানে দুইটা খাওয়া সেখানে একটা খেলেই। টুকরা নিয়ে নিই। মুনিয়ার বাবা চলে আসার সময় হয়ে গেছে প্রায়, এসে বলবে যে এখন পর্যন্ত সেই পিঠার মধ্যে আছো, দেখে গেছে শুরু করতেছি, তারপরে এখন পর্যন্ত শেষ হয় নাই। আমার বড় মা ছিল, আমার বড় মা অনেক সুন্দর বাটি বানাতো, আমার ঠাকুমা। এই তো খারাপ হয়েছে কি সুন্দর হয়েছে। খিরসাটা ভরে নেই, বেশি হয়ে গেছে, কমিয়ে নিতে হবে, নইলে ফেটে যাবে। খেজুর গুড়, নারিকেল, আদা বাটা, জিরা গুঁড়ো, এই তো এই যে আজকে ভালোই লাগতেছে, পিঠা বানাইতেছে এই জন্য। এইভাবে একটু করে দিই। এখন শ্বাস করব।
এই তো হয়ে গেল। তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে পিঠাটা। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, সত্যি সুন্দর হয়েছে, তোমাদের কাছে অনেক সুন্দর লাগবে পিঠাটা। শেফালি দিদি দেখো তো কেমন হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে পিঠা। একটা হয়ে গেল, এই যে দিদি বাটি বানিয়ে দিল, এখন আমি ঘুরি। বন্ধুরা পিঠা বানানো শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। মনে আর বাবাও চলে আসছে, রাত হয়েছিল অনেক পিঠা আগে বানাতে কোন বানাতে। রকম এইটা খেয়ে আগে ওইটা মুনিয়া বানাইছে, দেখাও বন্ধুদের প্রথম। বাবা আর কুলি পিঠা বানাইছে প্রথম আমার মেয়ে, খেয়েছে তো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।